আপনি জানেন আপনার সবথেকে কাছের বন্ধু যার সঙ্গে আপনার এক প্লেটে ভাত খাওয়া, এক বিছানায় ঘুমিয়ে থাকা, একসঙ্গে ডিউটি যাওয়া, একসঙ্গে বসে গল্প করা, ঘাড়ে হাত দিয়ে পাড়ায় যাওয়া, সেই বন্ধু আপনার কি ক্ষতি করতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। সেই বন্ধু আপনাকে কোথায় নিয়ে গিয়ে পৌঁছে দিতে পারে ভাবতেই পারবেন না। আপনার কত বড় সর্বনাশ করতে পারে। আসুন আজকে আমরা সেই বিষয় নিয়ে জেনে নিই। বন্ধুরা, আমি মগলতা আবার চলে এলাম আপনাদের মাঝখানে। আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব পরম বন্ধু আপনার কতটা সর্বনাশ করে সেই বিষয় নিয়ে আমরা খতিয়ে দেখব। পরম বন্ধু, প্রত্যেকটি ব্যক্তির পরম বন্ধু থাকে, ঘনিষ্ঠ বন্ধু থাকে। সেই বন্ধু কত বড় ক্ষতি করে, সর্বনাশ আনে ডেকে, সেটা ভাববার অবকাশ আর রাখে না। কল্পনার বাইরে আপনার কতটা ক্ষতি করবে, এমনভাবে চলবে, এমনভাবে মিশবে আপনার সঙ্গে, আপনি ভাবতেই পারবেন না আপনাকে চাকু দিয়ে আঘাত করছে। তাই বন্ধু, আপনার বন্ধু নির্বাচন করুন সঠিকভাবে। বন্ধুকে কখনো মনের কথা খুলে বলবেন না। বন্ধুকে সংসারের কথা, নিজের স্ত্রীর কথা কখনোই বলবেন না। বন্ধুকে কখনো নিজের বাড়িতে নিয়ে যাবেন না। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন, আর বলার মতন বাকি কিছু রইল না। নিজের স্ত্রীকে সাবধান রাখবেন, নিজের ভালোবাসা দিয়ে তাকে আগলিয়ে রাখবেন, কিন্তু বন্ধুকে কোনো দিন আপনার বাড়িতে একা নিয়ে যাবেন না বা একা তাকে বাড়িতে পাঠাবেন না। এটা করলে কিন্তু আপনারই বিপদ হবে। আর বন্ধু বন্ধুর সর্বনাশ করে, এটা একদম বাস্তব কথা। আপনি একটা কথা ভাবুন তো, আপনি যখনই কারোর সঙ্গে মেলামেশা করবেন তখনই তাকে সহজে কি বিশ্বাস করেন? কোনো মানুষ আছে যে সহজে বিশ্বাস করে মানুষকে, কিন্তু এটা একদম ঠিক নয়। মানুষকে কখনো সহজে বিশ্বাস করতে নেই। তার সঙ্গে মিশুন, তাকে বুঝুন, তাকে জানুন, তাকে যাচাই করুন, তারপর তাকে বিশ্বাসের জায়গাটায় নিয়ে আসুন। বিশ্বাস করুন। একটি বৃক্ষ, ভালো বৃক্ষ আর কাঁটা ঝোপের বৃক্ষ। একটা ভালো বৃক্ষ আমরা কি বুঝি? যে বৃক্ষ ফল দেয়, ফুল দেয়, ছাওয়া দেয়, আরাম দেয়, সেটাকে আমরা বলি ভালো বৃক্ষ। আর একটা বৃক্ষ কাঁটা ঝোপ, যাকে আঘাত করলে আমরা কি ব্যথা পাই, আঘাত পাই, গা চিটপিট করে, স্পর্শ করলে কাঁটা গেঁথে, সেটা হচ্ছে কাঁটা ঝোপ। সেই বৃক্ষ কি হয়, আমাদেরকে আরাম দিতে পারে না। সেই রকম বৃক্ষ যদি কোনো মানুষ সেই রকম বৃক্ষের মতন হয়, কাঁটার মতন আঘাত দিয়ে কথা বলে, আপনাকে আঘাত দিয়ে স্পর্শ করে, কখনো সেই ব্যক্তির সান্নিধ্যে আপনি যাবেন না। যে ব্যক্তি ভালো ফল দেয়, আপনাকে শান্তি দেবে, আপনাকে মন শান্ত করে 5টা কথা বলবে, তার কাছে বসুন, তার কাছে দুটো জ্ঞানের কথা শুনুন, আপনি হয়তো শান্তি পাবেন। কিন্তু কাঁটা ঝোপের কাছে, কাঁটা ঝোপের মতন ব্যক্তির কাছে কখনো নিজের মনের ব্যক্তকে প্রকাশ করবেন না, করলেই আপনার বিপদ। তাই বন্ধু সর্বদাই আপনাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে। শত্রুতা
বন্ধু থেকে আপনাকে সর্বদাই আড়ালে আড়ালে থাকতে হবে, অ্যাভয়েড করতে হবে। শত্রু বন্ধু আপনার কাছে যেন ঘিসতে না পারে। বন্ধুরা, বাড়ির একটা পোষা কুত্তাকে মানুষ বিশ্বাস করতে পারে, কিন্তু আজকালকার সমাজে মানুষকে কিন্তু বিশ্বাস করতে পারছে না। মানুষ হচ্ছে বিশ্বাসঘাতক, তাই মানুষকে কেউ বিশ্বাস করে না। আপনার বন্ধু আপনাকে কথার দ্বারাই চাকু মারবে, আপনাকে শত্রুতার দ্বারাই আপনার ক্ষতি করবে। আপনি বুঝতেই পারবেন না আপনার কত বড় ক্ষতি করেছে। আপনি যেখানে আগে কাজের জন্য যাবেন, সেই জায়গায় আপনার বন্ধু আগে গিয়ে হাজির। আপনি খেয়াল করবেন, লক্ষ্য করবেন, দেখবেন আপনার বন্ধু আপনার যাওয়ার আগে সেখানে পৌঁছে যাবে। বন্ধুরা, বন্ধু চিনতে কখনোই ভুল করবেন না। মানুষ চেনার আগে 10 বার ভাবুন, তারপর তার সঙ্গে আদান প্রদান এবং বিশ্বাস স্থাপন করুন। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতো রাখছি। সকলকে আমার ধন্যবাদ।